হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কিছু সুন্দর মুহূর্ত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। তো এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আজকে একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা, কি রেসিপি বানাতে চলেছি তো পুরো ভিডিও দেখতে থাকো। তো আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে, ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি আলুটাকে। আলুটাকে একটা বাটির মধ্যে জলে আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা ছাড়ানো রসুন কয়েকটা আর কিছুটা পরিমাণে আদা, এখানে একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নেব। তো এইভাবে পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা টমেটোটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ছোট ছোট করে এইভাবেই বানিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দুটো। আর এখন পটলগুলো ছাড়িয়ে নেবো ভালো করে। পটলের গায়ের উপরে খোসাগুলো ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে মুখটাকে সমানভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তার উপরে বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করার জন্য। তো জলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে পটলগুলো আমি কি করছি তোমরা দেখো। পটলগুলোকে এইভাবে ভেতর থেকে তার বীজগুলো বের করে নিতে হবে, ভালো করে গোল গোল করে বের করে নিতে হবে। এইভাবে একটা চামচ বা ছুরি যাই হোক কিছু দিয়ে বের করলেই হবে। তো আমি চামচ দিয়ে বের করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পরিষ্কার করে নিতে হবে ভালো করে গোল গোল করে। এরপরে আদা রসুনটাকে বেটে নেব শিলের মধ্যে। ভালোভাবে আদা রসুনটাকে আমি বেটে নেব।
তো বন্ধুরা, আমার আদা রসুন বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ আলুটা ভালোভাবে ফুটছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর কিছুটা পরিমাণ বাকি আছে। মানে পটলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পটলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে ঢেলে থালায় নিয়ে নিলাম। আলুটাকে এইভাবেই মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আলুটাকে এইভাবেই আমি মেখে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। গরম আছে তো হাতে মাখছি না, এই জন্য গ্লাসে করেই মেখে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে। তো পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে। এরপরে আদা রসুন বাটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিতে হবে, আর কিছুটা পরিমাণে হলুদ নিয়ে নিতে হবে, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হচ্ছে মশলাটা। খুব সুন্দর তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল বেরিয়েছে, মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপরে যে মেখে রেখেছিলাম আলুটা, সেটা দিয়ে দেবো মশলার ওপরে। এইভাবে দিয়ে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলুটাকে একটু কষে নিতে হবে, ভালো করে ভেজে নেব। এইভাবে মশলাটাকে মাখিয়ে মাখিয়ে ভাজতে হবে সুন্দর করে। এতে জল দিলে কিন্তু চলবে না, এইভাবে শুকনো শুকনো করে একটু শক্ত শক্ত করে ভাজতে হবে। এইভাবে এটাকে ভেজে নিতে হবে। আমাদের আলুটা প্রায় ভাজাই হয়ে গেছে। এরপরে থালার মধ্যে এটাকে ঢেলে নেব। খুবই সুন্দর শক্ত শক্ত করে ভাজা হয়ে গেছে। তো থালার মধ্যে আলুটাকে আমি নিয়ে নিয়েছি। এরপরে পটলগুলোকে একটা একটা করে এইভাবে আলুগুলোকে আমি পটলের ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে সুন্দর করে একটু একটু করে ঢুকিয়ে দেবো, সমান সমান করে।
দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা পটলগুলোকে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সব পটলগুলো আলু আমি ঢুকিয়ে দিয়েছি আর খুবই সুন্দর লাগছে দেখতে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম করতে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পিস দিয়ে আমি এগুলোকে ভালো করে মুখটাকে পিস দিয়ে আটকিয়ে রেখে দিচ্ছি, যাতে না পটলটা ভাজার সময় বেরিয়ে না চলে আসে মশলাগুলো। তো এইভাবে করে নিতে হবে, নাহলে সব মশলাগুলো ভাজার সময় বেরিয়ে চলে আসে। তো এটা হচ্ছে নারকেল পাতার পিস। কয়েকটা নারকেল পাতার পিস নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে পটলের মুখটাকে গাঁট করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে, নাহলে ভাজার সময় সব মশলা বেরিয়ে যাবে, সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও আর ভালো লাগবে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব পটলগুলোই কাট করা হয়ে গেছে। এরপরে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পটলগুলো আস্তে আস্তে ভাবে ছেড়ে দিতে হবে তেলে। সব পটল তেলে ছাড়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুন্দরভাবে লাল হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে উল্টাতে হবে পটলগুলোকে, যাতে না মুখগুলো খুলে যায়। খুবই আলতোভাবে খুবই সাবধানে উল্টাতে হবে। কত সুন্দর লাগছে দেখতে পটলগুলোকে। খুব সুন্দর করে ভাজা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এইভাবেই ভেজে নিতে হবে। তো আমাদের পটলের দরমা রেডি পুরোপুরি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা একবার আপনারাও বাড়িতে ট্রাই করেন এইভাবে পটলের দরমা বানিয়ে। এটা খুবই খেতে ভালো, খুবই টেস্টি। গরম ভাতের সঙ্গে পটল দরমা থাকলে আর কিছুই চাই না।
এটা খুবই সুন্দর একটা রেসিপি, খুবই সুন্দর খেতে, সুস্বাদু, ভালো লাগে খেতে।